গেলে এখন অনেক তর্ক বিতর্ক উঠে আসবে, যেহেতু আমার চ্যানেলে যে ভিডিওটাই আপলোড করছি না কেন প্রচুর তর্ক বিতর্ক উঠে আসছে, যার জন্য আর আমি এই বিষয়টাতে এইটুকুই আমি বললাম। আর আমরা বিধবা সধবা এই যে নিয়মটা যতটুকু আগেকার যুগে যেটা ছিল, এখনকার আজকে 2024-এ দাঁড়িয়ে সেটা অনেকটা লাঘব হয়েছে, অনেকটা। তো এই সায়েন্টিস্টের কিছু জিনিস আছে যেগুলো সায়েন্টিফিক, যেগুলো নিয়ে হয়তো কথা বলা যায়, কিন্তু অনেকেই বললাম যে তর্ক বিতর্ক উঠে আসবে, যার জন্য আমি কোনো কথাই এখানে বলতে চাচ্ছি না। আমি যতটুকু জানি ততটুকুই বললাম। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আজকে সধবাদের নাকি মাছ ভাত মাংস টাংস খেতে হয়, তো আমি মাছ আনিয়েছি, পমফ্রেট মাছ এনেছি, তো ওটাই। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, অনেকটা পরে আসলাম। এই যে আজকে মার অম্বুবাচী, বলেছিলাম যে মার আজকে অম্বুবাচী, তো আমি সকালে স্নান করে নিয়েছি একবারে, আর সকালে স্নান হয়ে গেছে। আর এবার পুজো তো হবে না, মা বলছে সব অল্প অল্প করে দিবি, এক ফালি করে ফাটা ফল কেটে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তো আমি কেটে রাখছি, রেখে টিফিন বক্সে ভরে ফ্রিজে রাখবো। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এই ফলগুলো বানিয়ে নিয়ে তারপরে মাছ ভাতে হাত দিইনি, আমি বসে আছি, কারণ রান্নাটা চাপাইনি, মা খাবে না তো আজকে ওইসব, তো মাছে ভাজে হাত দিইনি। কালকে ছোটো ননদ এসেছিলো, দিয়ে গেছে, বললাম তো ছোট দিয়ে এসেছিলো, দিয়ে গেছে। আর আমার কান্তিবাবু সমস্ত কিছু নিয়ে এসেছে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো করি, ভালো লাগছে বেশ, কোনোবার তো মা আমার কাছে থাকে না, এবারও থাকছিল না, পালিয়ে যাচ্ছিলো, চলে যাচ্ছিলো, তো আমি জোর জার করে রেখেছি। আমি না, কান্তিবাবু যেতে দেয়নি, বলেছে না আপনাকে থাকতেই হবে, যাওয়া হবে না। কান্তিবাবু বলেছে কি আপনি এখানে বাড়িতে করবেন কেন, এখানে করুন। আর আমার ছেলেও বলেছে মা দিদাকে যেতে দিবা না, দিদা যেন এখানে থাকে, দিদাকে যেতে দেবে না। আমি বললাম ঠিক আছে, দিদা এখানে থাকবে। তো চলুন ফলটা ভালো করে বানিয়ে নিই, তারপরে মাকে দেবো খেতে, পরে আবার আসছি। হ্যাঁ, বানিয়ে নিই, তারপরে আবার আসছি। 8 রকম ফল আমাদের যেটা লাগে দিয়েছে, হচ্ছে কমলা লেবু, মুসুম্বি লেবু, আপেল, শসা, পেয়ারা, আম, খেজুর, এটাকে কি বলে, জাম, চেরি ফল। তো এর মধ্যে মা বলছে অর্ধেকগুলো তুলে রাখ, তো আমি একবারে কেটে টিফিন বক্সে রাখলাম। আর এখানে 8 রকম মিষ্টি। তো এটাই আজকে অম্বুবাচীর হচ্ছে মেন ডিশ, পরে থামস আপটা দেবো। তো এই হচ্ছে মেন ডিশ আজকের অম্বুবাচীর। মা ভালো করে বসো। মাকে বললাম যে মা একটা নতুন শাড়ি পরো, মাথা ব্যথা আশ্রয় নিয়ে, দেখো আমার মাতৃদেবী বসে আছে। মাকে বললাম, ঠাকুর প্রণাম করলো, টিভি চলছে এদিকে। মাকে বললাম যে তুমি একটু ভালো করে বসো, তা মা বসলো না। তো এই যে মা বসে আছে, আবার মাকে খেতে দেবো। চলুন বন্ধুরা খেতে দিয়ে, মা বারবার বাড়ি যেতে চাইছিল, যেতে দিলাম না। শুনুন, হ্যাঁ হ্যাঁ, শুনছেন মায়ের মুখের কথা। হ্যাঁ, আর আমি তো এরকম সুযোগ পাই না কোনোবার, ওই জন্য নাতি তোমার হ্যাঁ। তো চলুন বন্ধুরা, বাড়ি যাবো করছিল, মাকে আমি যেতে দিইনি, ইচ্ছা করেই যেতে দিইনি, আমি যেতে দিইনি, আমার ছেলে বলেছে মা দিদাকে থাকতে বলো, প্লাস কান্তিবাবু বলেছে। এবার মাকে খেতে দেবো, ওইখান থেকেই করো, ওইখান থেকেই করো। মা বলছে ওখানে যাবো, যে প্রণাম করো, ওখান থেকেই করো। তাহলে আবার কেন, তো ওখান থেকেই করো, ওই হবে, ওখান থেকে করলেই হবে। তো মার এখনো ফল মিষ্টিগুলো থাকলো, এগুলো আমি একবারে কেটে দিলাম। আমিও স্নান করে, আমি চা খেয়েছি যদিও, আমি স্নান করে চা খেয়ে মাকে বললাম তোমাকে আগে দিই খেতে। মাতৃসেবা তো করা যায় না, ওই সুযোগ কোনোদিন পাওয়া যায় না, তো আজকে ঈশ্বর মকা দিয়েছেন, তাই হয়তো সুযোগটা পেয়েছি। এগুলো তুলিয়ে নে, কেন এত খাবো নাকি আমি, আসছো দেখছেন বন্ধুরা, বলছে এত খাবো নাকি আমি, এত খায় কেউ, কেন না অতন খাবো না, মিষ্টি সব ভেঙে ভেঙে দে, ওই যে দেখেছেন বলছে মিষ্টি ফল সব তুলে রেখে ভেঙে ভেঙে দিতে, তো তাই করি, টিফিন বক্স নিয়ে আসি। দেখেছেন এখনো কত ফল মিষ্টি এখনো রয়েছে, আমি আসলাম, মাকে খেতে দিলাম, এবার আমি খাবো। আমার এই যে মুড়ি আর তরকারি নিয়েছি, মুড়ি তরকারি খাবো। আর কারেন্ট চলে গেল, এসেই দেখছি কারেন্ট অফ। তরকারিটা বেশি নিয়েছি, মুড়িটা অল্প নিয়েছি, একটুখানি মুড়ি নিয়েছি, তরকারিটা বেশি নিয়েছি। আর ভাত বসিয়ে দিয়ে এসেছি,
মাছটা করবো আজকে। ভালো লাগছে না কিছু করতে। মা ঘরে খাচ্ছে, আমি বাইরে এখানে বসে খাচ্ছি। নিচে কারেন্ট চলে গেল। চল খেয়ে নিই, তারপরে রান্না করব। গরম লাগছে, ভীষণ গরম লাগছে। পমফ্রেট মাছ, পমফ্রেট মাছটা গোটা গোটা এনেছিল, কিন্তু এর মধ্যে মাছ দিয়ে পিঠটা কাটার থেকে আমি ভাবলাম 2 টুকরো করে কেটে নেওয়াই ভালো। তো এই যেরকম করে আমি 2 টুকরো করে কেটেছি। কত পমফ্রেট মাছ এনেছে। এই পমফ্রেট মাছটা আমি করবো সর্ষে বাটা দিয়ে ঝাল, একটু পোস্ত দেবো আর একটু সর্ষে বাটা দেবো। চলো কী করে করি দেখাচ্ছি। প্রথমে এদিকে আবার ভাত ফুটছে, ভাতের মধ্যে মুসুরির ডাল সিদ্ধ দিয়েছি, আর এখানে তেল গরম করতে দিয়েছি। তেল মোটামুটি গরম হয়ে গেছে। তো মাছগুলো গোটা ছিল, পিঠের দিকটা কি কাটলেও হতো, তো আমি ভাবলাম পিঠের দিকটা না কেটে, আমার বুদ্ধি তো এখন ভাবছি গোটা থাকলে দেখতে সুন্দর লাগতো বেশি। তো এটা আমার বুদ্ধিতে হয়েছে। যাই হোক, ভাবলাম যে গোটা গোটা থাকলে পিঠের দিকটা তো ছিটতেই হবে, তো তার জন্য আর পিঠের দিকটা না ছিঁড়ে তো এরকম করে মাছ দিয়ে কাটলাম। তো এখন ভাবছি ভুল করেছি কেটে। চল, আমি ভাজতে দিয়েছি মাছটা, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। 10 মিনিট হলো, 10 মিনিট পর মাছটা ভাজতে বসিয়েছি। ভেজে নিই, তারপরে দেখো ভেজেছি মাছ তুলে রেখেছি ওইটা, আর এটা ভাজছি, ভেজে নিই। আর মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটার 2 টুকরো গোটা ছিল, এরকম গোটা ছিল, ঠিক আছে। তো আমি আবার উস্তাদি করে মাছ দিয়ে কেটেছি। আর গোটা থাকলে মনে হচ্ছিল যেমন পেটটা কেটে দিই, তারপর কী ভাবলাম আমার মাছ দিয়ে কেটে দিই। তো যাই হোক, সে আমার পণ্ডিতি। আর এখানে মাছ ভেজেছি, আর এই যে ভাজছি, আর এখানে বেটেছি সর্ষে, আর এখানে টমেটো পেস্ট করে রেখেছি। এখানে সর্ষে কাঁচা লঙ্কা বেটেছি, আর এখানে টমেটো পেস্ট করে রেখেছি। তো চলো দেখাই কী করে রান্নাটা করি। তো আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, ঠিক আছে, ধোয়া উঠছে। আর দিলাম হচ্ছে টমেটো বাটা, টমেটোটা বেটেছি। পেঁয়াজ দেবো না আজকে মাছ, শুধু সর্ষে বাটা লঙ্কা এরকম করে করে দেখো, কারণ পমফ্রেট মাছ সামুদ্রিক মাছ, খেতে খুব সুস্বাদু। তো কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়েছি টমেটো বাটা। তো টমেটো বাটাটা একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। তো এর মধ্যে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর টমেটো বাটা, আর কিচ্ছু না। এবার একটুখানি ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটা, যাতে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর এই দেখো, এদিকে আমার ভাত হয়ে গেছে। চলো করি। আর লাগছে হচ্ছে ভীষণ গরম বন্ধু। তো ভালো করে কষিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে দেবো জল, কারণ আমি এই তেলের মধ্যে যদি সর্ষে দিয়ে রেখেছি, আমার সর্ষে তেতো হয়ে যায়। জানি না কেন, আমি হয়তো অত পাকা রাঁধুনি নই যে তেলের মধ্যে সর্ষে দিলে সর্ষে তেতো করে ফেলি। তো সর্ষেটা আমি শিলপাটাতেই বেটেছি। আর দিকে গরম জল বসিয়েছিলাম, গরম জল হয়ে গেছে। তো দিয়ে দেবো ঝপাং করে গরম জলটা, তারপরে দেবো সর্ষেটা, ফুটলে সর্ষেটা দিয়ে দেবো। তারপরে মাছগুলো দিয়ে একটু ফোটাবো, কারণ আমার কাছে ধনেপাতা নেই আজকে। আর অন্য আর কিচ্ছু দেবো না, আর একটু কাঁচা তেল দেবো অবশ্যই। চলো, এই যে মশলাটা ফুটছে, জলটা গরম জল দিয়েছি তো, আর দিয়ে দিলাম সর্ষে। বললাম যে আমি অত পাকা রাঁধুনি না যে সর্ষে তেলের মধ্যে দিয়ে সেই তেল ইয়ে করবে। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম ঝপাং করে। তোর মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ফুটতে দিয়ে আমি চলে যাব ফ্যানের নিচে, কারণ আমার প্রচণ্ড গরম লাগছে। আর নামাবার সময় একটু কাঁচা তেল দেবো। এটার মধ্যে ইয়ে দিলে খুব ভালো লাগতো, কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে নেই। ইয়ে বলতে গেলে ধনেপাতা আমার কাছে এই মুহূর্তে নেই। তো আমি এরকম করেই করলাম মাছের ঝালটা। পাবদা মাটি পাবদা মাছ বলে বলে পাবদা মাছই অভ্যাস হয়ে গেছে। পমফ্রেট মাছের ঝালটা এরকমভাবেই করলাম। ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো। এখন ফুটতে দিয়ে আর এখানে থাকতে পারছি না, চিমনি অফ করে দিলাম, ফুটুক এ নিজের মতো। করে আসলাম স্নান করে, সিঁদুর পরেছি, শাঁখা পরেছি। শাঁখাগুলো পরিনি, শাঁখাগুলো ছোটো মাসি এনে দিয়েছিল, আগেই বলেছিলাম পুরী থেকে। এই শাঁখা দুটো ছোটো মাসি এনে দিয়েছিল, আর এই সোনার পলাগুলো আমি কিনেছি। তো এগুলো পরলাম। শাঁখা না পরলে কেমন লাগে না, হাতটা কেমন লাগে। আফটারঅল বাঙালি বউ তো, শাঁখা না পরলে কেমন খালি খালি লাগে। আর এই যে নেল পালিশটা কেমন এবড়ো খেবড়ো হয়ে গেছে, এটা তুলবো, পায়ে নেল পালিশ পরবো। ও আরেকটা কথা, আলতাও পরেছি, ঠিক আছে, 2 হাতে লাগিয়েছি। কেমন, আমি খুব একটা ভালো পরতে পারি না, তো হাতে পায়ে সব লেগে একাকার হয়ে গেছে। চলো এই রিমুভার দিয়ে নেল পালিশটা তুলবো।
আর যেটা হচ্ছে রিমুভার দিয়ে তুলবো নেল পলিশটার অবস্থা ভীষণ বাজে, এবড়ো খেবড়ো হয়ে গেছে। আর হচ্ছে মা ঘুমাচ্ছে, আমার রান্না বান্না স্নান কমপ্লিট, কারণ পুজো তো দেবো না, আগেই বলেছি পুজো দেবো না। তো এখন স্নান টান করে ঘরের আর ঢুকলাম না, গরম লাগছে। আর একটা কথা বলি বন্ধু, মেঘলা আকাশ হয়ে গেছে, মানে কেমন মনে হচ্ছে বলো তো, শরতের আকাশ হয়ে গেছে, মনে হচ্ছে যেন পুজো পুজো ফিলিংস আসছে। সিরিয়াসলি বন্ধু কি বলবো, মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে, পুজো পুজো ফিলিংস আসছে আমার, সত্যি বলছি। আজকে কেন জানি না, আজকের ওয়েদারটা মেঘটা দেখে মনে হচ্ছে যেন আমার পুজো পুজো ফিলিংস এসে গেছে, পুজো এসে গেছে, পুজো এসে গেছে, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। মা ঘুমোচ্ছে, কে ফোন করেছিল দিদানাকে, ফোনটা দিয়ে আসলাম, মা ডাকছিল। আর পুজো পুজো ফিলিংসে এসে গেছে। আর আজকে অম্বুবাচীর দিন, আমার শাশুড়ি মা থাকতেই আমি এটা করতাম। অম্বুবাচীর দিন স্নান টান করে নতুন, যাই হোক, যখন শাড়ি পরতাম, নতুন শাড়ি ব্লাউজ যাই হোক পরতাম। আজকেও আমি নতুন পরেছি, নতুন একটা নাইটি, হাতাটা লাগানো হয়নি জানো তো, তো হাতাটা লাগাবো, পরে লাগাবো, এখন তো পরে নিলাম নতুন নাইটি। এটা বাবনের থেকে কিনেছিলাম, 1 বছর হয়ে গেল, তো এটা পরাই হচ্ছিল না, তো আজকে পরলাম। আর এই যে রিমুভার দিয়ে নেল পালিশ তুলছি এখন, এটা একটা বড় কাজ। তো চলো করে নিই, তারপরে খেতে দেবো শান্তিবাবুকে, আমিও খাবো। আমি সকালে আজকে মুড়ি খেয়েছি। চলো করে নিই। তারপরে একটু শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর এই উঠলাম ঘুম থেকে, ঘুমিয়েছি, খুব একটা ভালো ঘুম হয়নি, ছাকছাক করে চেতন হয়েছি। আর উঠেছি, কারণ জানি না এসি চলছিল, তাও গরম লাগছিল, আমার লাগছিল, ঠান্ডা হচ্ছিল না। সেদিন সার্ভিসিং করে গেছে ছেলেটা, আবার কেন ঠান্ডা লাগছে বুঝতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। আর কলতলাতে রয়েছে জামা কাপড়, আর আমি ঢাললাম কোল্ড ড্রিঙ্কস, এবার খাবো। দেখি কোল্ড ড্রিঙ্কস ঢাললাম, এবার খাবো। আর হচ্ছে মা বসে আছে, ফোন দেখছে, ফোনে কী সব হচ্ছে দেখছে। আর রয়েছে কলতলাতে জামা কাপড়, সেগুলো তুলতে যাব। যেহেতু আমি এতদিন সন্ধ্যা দিচ্ছি না, তাই সন্ধ্যাটা স্কিপ করলাম, দিচ্ছি না। অম্বুবাচীটা ছেড়ে গেলে তারপরে সন্ধ্যা দেবো। এই যে কলতলায় জামা কাপড় রয়েছে, সেগুলো তুলতে আসলাম। আর বেশ গরম লাগছে, কেন কি জানি, বেশ, আমার তো বেশ গরম লাগছে। মানে কেমন একটা মানে এসি চলছিল, শুয়েছিলাম, জানি না কেন বেশ গরম লাগছে। তো এখানে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো তুলি, একটু হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। তো তারপরে খাবো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। দেখো হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আষাঢ় মাসে আজকে কি 8 তারিখ? হ্যাঁ 8 তারিখ না, 8 তারিখ। তো বৃষ্টির তো কোনো দেখা নেই, বৃষ্টি মনে হয় ভুলে গেছে, পথ ভুলে অন্যদিকে কোথাও চলে গেছে।
কেন জানি না, বলে যে আষাঢ় মাসে অম্বুবাচীতে বৃষ্টি হয়, বৃষ্টি হতেই হয়, এরকম বলে। তা কোথায় বৃষ্টি? বৃষ্টির নামও নিশান নেই। আর যেহেতু আজকে অম্বুবাচী, তাই আমাদের বাবা দেখেছো ব্যাগ ট্যাগ সব আমাকে তুলতে হয়, সব পড়ে আছে। অম্বুবাচী তাই আমাদের রুটি, বাবা এখানে হোঁচট খেয়ে যেতাম। রুটি করতে নেই তো রুটি করব না, আর রুটি করব না, দেখি রাত্রে কি করব। যাই করি, ভাত করবো কি জানি না, তরকারি করতে হবে, একটু আলুর তরকারি হোক বা কিছুর তরকারি হোক করতে হবে, কারণ মা তো খাবে না। তো মা ফল টল এসবই খাবে। তো যাই হোক কিছু একটা তরকারি করব। কি তরকারি করব সেটা জানি না এখন। তো ভীষণ গরম, আর এই নাইটিটা নতুন নাইটি পরেছি বলে কি আরও বেশি গরম লাগছে কি জানি না। এই নাইটিটা পরে গোছাবো জামা কাপড়গুলো। এই নাইটিটা কিনেছিলাম বাবনের থেকে, বেশ সুন্দর হয়েছে নাইটিটা, পরে বেশ কমফোর্টেবল পরে। তো এই হচ্ছে ব্যাপার। এবার লাইটগুলো অফ করবো, করে বাইরে একটু বসবো। তো বেশ গরম লাগছে, দেখি মা কি বলে। না মা চলো, আমি একটু বাইরেটাই বসলাম, আর মা ওখানে বসে বসে ইয়ে দেখছে, ওই ফোনে সব দেখে না, জ্যোতিষ হরে কৃষ্ণ সব শুনছে, কৃষ্ণ নাম। আর আমি এখানে বসলাম, বসে বসে কোল্ড ড্রিঙ্কসটা খাবো। আর ভীষণ গরম লাগছে, বেশ ভালো লাগে গরমে ঠান্ডা ঠান্ডা খেতে। তোমরা তো জানো, আমি তো বলেছি আমি কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালোবাসি, আমার অনেক বন্ধুরা আছে জানো। তো কালকের ভিডিওটা যেটাতে আপলোড করেছিলাম, সেখানে আমাকে অনেকেই সাজেস্ট করেছো যে নেগেটিভ লোকজনদের থেকে দূরে থাকতে। অবশ্যই চেষ্টা করছি, আমি অবশ্যই চেষ্টা করছি। আর আপনাদের ভালোবাসাতে যেমন অনেকটা এগিয়ে যাচ্ছি, আশা করি আপনারা সারা জীবন আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, এইটুকু আপনাদের থেকে আমি আশা করতেই পারি। তো এই হচ্ছে ব্যাপার, চলুন খেয়ে নিই। আর আজকে বন্ধুরা এক ফোঁটা হাওয়া নেই, দেখেছো হাতের কী অবস্থা, চামচ দিয়ে ভাত খেয়েছি, আলাদা করেছি তার জন্য এই অবস্থা, আজকে চামচ দিয়ে ভাত খেয়েছি। তো চলো, আজকে রাত্রে বিশেষ কাজকাম নেই, কারণ কালকেও রুটি করে রেখেছিলাম, আজকে তো ওসবের কোনো মানে রুটি করতে নেই আমাদের। তো ও কান্তিবাবু রুটি নিয়ে আসবে, আর আমি ভাত রয়েছে একটু, এটা খেয়ে নেব। তরকারি করবো, একটু আলু পটলের তরকারি করবো, বাটি চচ্চড়ি করবো, সে অনেক রাত্রে 10টা দিকে বসাবো, হয়ে যাবে। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আর বেশি করে ফল জল অবশ্যই খাবে। তো আজকে পাশে থেকো, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো। তো আজকের মতো আসলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।